নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর প্রস্তুত করব, বিজেপি রাজ্য সভাপতি কিন্তু এই সপ্তাহেই ঠিক হবে এবং এই চলতি সপ্তাহের মধ্যেই কিন্তু বিজেপি রাজ্য সভাপতির নাম অ্যানাউন্সমেন্ট হবে, তেমন একটা খবর কিন্তু বিজেপি সূত্র মারফত আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। কিন্তু যে জায়গাটায় আপনারা বারংবার জানতে চাইছেন যে রাজ্য সভাপতির পদে কাকে নিযুক্ত করতে চাইছে বিজেপি, এবং তার উপর দাঁড়িয়ে রয়েছে কিন্তু আগামী বছরের রেজাল্ট, অর্থাৎ 2026-এর যে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটের কিন্তু অনেকটা নির্ভর করছে বিরোধিতা কেমন হবে সেই জায়গাটা। এবং বিরোধী মানেই কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে বিজেপি কিন্তু প্রধান বিরোধী শক্তি হিসেবে কাজ করছে, এবং তারা কিন্তু নিরন্তরভাবে, আমরা অন্তত বলতে পারি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তারা কিন্তু লড়াইটা লড়ছে। এবং আমরা ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে যদি দেখি, পর্যালোচনা করি, তাহলে দেখতে পাবো যে বহু ঘটনা কিন্তু ইতিমধ্যেই ঘটছে, যেগুলো কিন্তু রাজ্য বিজেপির অন্দরে যে একটা গোষ্ঠী কোন্দল সেটাকে ঘিরে রয়েছে, এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু রাজ্য বিজেপির সভাপতি নির্বাচন সেটা রীতিমতন একটা থমকে থাকার অবস্থায় কিন্তু বিজেপি মোটামুটি একটা জায়গায় আসতে পারছে, এবং কেন্দ্রীয় বিজেপি এবং রাজ্য বিজেপি একটা সমন্বয় স্থাপন করেছে বলেই আমাদের কাছে খবর এসে পৌঁছাচ্ছে। আপনাদের অবশ্যই বলবো কে হতে পারেন রাজ্য বিজেপির সভাপতি, এবং যে দুটো নামের মধ্যে এখনো পর্যন্ত একটা কনফ্লিক্ট চলছে সেইটা নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে আপনাদেরকে মনে করিয়ে দিই যে ইতিমধ্যে কিন্তু গত যে আমরা একটা প্রতিবেদন করেছিলাম কে কে দৌড়ে এগিয়ে আছে, তারপর থেকে রাজ্য রাজনীতিতে কিন্তু উথাল পাথালের হওয়ার মতন কিছু ঘটনা ঘটেছে, এবং সেটা কিন্তু বিজেপিকে কেন্দ্র করেই। আপনাদের মনে থাকবে জগন্নাথ চট্টোপাধ্যায় একটি পোস্ট করেন, সেটা নিয়ে আমরা খবর করি যে একদম সরাসরি শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী, তৎকালীন এসএসসি শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তাকে নাকি নাম সুপারিশ করেছিলেন চাকরি করিয়ে দেওয়ার জন্য, এবং যেটা নিয়ে পোস্ট করেন জগন্নাথ চট্টোপাধ্যায়, রাজ্য বিজেপির বর্তমান সম্পাদক তিনি, এবং যেটা নিয়ে কিন্তু একটা তুমুল চর্চা হয়। পরবর্তীতে আমরা সূত্র মারফত জানতে পারি যে দিব্যেন্দু অধিকারী একদম লিগ্যাল নোটিশ পাঠান জগন্নাথ চট্টোপাধ্যায়কে, এবং সেই জায়গা থেকে জগন্নাথ চট্টোপাধ্যায় পোস্টটি সরিয়ে নেন। কিন্তু বিতর্ক কিন্তু কোনোভাবেই শেষ হয় না, এবং শুভেন্দু অধিকারী আমাদের কাছে যা সূত্র মারফত খবর, নিজের যে ঘনিষ্ঠ মহল আছে সেখানে কিন্তু সামগ্রিক এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সুতরাং শুভেন্দু অধিকারী বনাম জগন্নাথ চট্টোপাধ্যায়, কিংবা জগন্নাথ চট্টোপাধ্যায় তো সামনের ফেস, শুভেন্দু অধিকারী বনাম বিজেপির বেশ একটা বড় অংশ যারা জগন্নাথ চট্টোপাধ্যায়কে দিয়ে হয়তো এই কাজটা করালো, এই পোস্টটি করালো, যে সবাই তৃণমূলের সম্পদ, যে পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন, সেই যে ঘটনাটা সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। এবং শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি করার জন্য যখন বারংবার বিজেপির অভ্যন্তর থেকে, বিভিন্ন জায়গা থেকে, সোশ্যাল মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন বিজেপি নেতারা তারা বলছেন যে শুভেন্দু অধিকারীকেই একমাত্র রাজ্য সভাপতি করে দেওয়া উচিত, আগামী 1 বছর শুভেন্দু অধিকারী একদম দামাল করে দেবেন একদম তৃণমূল সরকারকে। তিনি প্রত্যেক দিন যেমনভাবে তার কর্মসূচি রাখেন, সেই কর্মসূচির মাধ্যমে একদম উৎপাত করে ছাড়বেন রীতিমতন বিরোধী দলের যেটা কাজ সেটা তিনি করবেন। সেই হিসাবে শুভেন্দু অধিকারীকে সংগঠনের দায়িত্ব দিয়ে দেওয়া উচিত। তখন শুভেন্দু অধিকারীকে মেলাইন করার একটা চেষ্টা আমরা দেখলাম, এবং অন্যদিকে তাকালে আমরা দেখতে পাবো যে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি, তিনি রাস্তায় নামছেন এবং রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, কিন্তু তার মিছিলে দেখতে পাওয়া যাচ্ছে না কখনোই শুভেন্দু অধিকারীকে। এবং শুভেন্দু অধিকারীকেও যখন আমরা জিজ্ঞেস করছি যে রাজ্যের যে সম্পাদক কিংবা সদস্য সংগ্রহ অভিযান যেটা বিজেপি করলো, সেই সম্বন্ধীয় যে প্রতিবেদন যখন আমরা করার চেষ্টা করছি, তখন শুভেন্দু অধিকারী কিন্তু বিভিন্নভাবে কাটিয়ে যাচ্ছেন। সাংগঠনিক বিষয়ে কোনো কথাই তিনি বলতে চাইছেন না কখনোই। আমরা দেখেছি শুভেন্দু অধিকারীর এই যে একটা নিজস্ব পদ্ধতি এড়িয়ে চলা, সেটা কিন্তু অবশ্যই লক্ষণীয়। এবং এই জায়গা থেকে যে কনফ্লিক্ট বারংবার উঠে আসছে যে বিজেপি রাজ্য সভাপতি কে হবেন, তার কারণ ইতিমধ্যেই কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে সাসপেন্ডেড হয়েছেন, এবং বিধানসভার অভ্যন্তর থেকে সাসপেন্ডেড হওয়ার পরেও কিন্তু তিনি রীতিমতন একটা টাফ লড়াই দিয়েছেন। গতকাল 18ই ফেব্রুয়ারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন ছিল পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে, তার কারণ মুখ্যমন্ত্রী যখন একদম ঘরের ভেতরে, হাউসের ভেতরে, বিধানসভার ভেতরে কথা বলছেন, তখন বিধানসভার বাইরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তার 15 মিনিটের একদম সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন, এবং সরাসরি জানিয়ে দিচ্ছেন যে তার টার্গেট ভোট কারা, কাদের জন্য লড়াই করবেন তারা, এবং কাদেরকে
নিয়ে পরবর্তী দিনে তারা চলতে চাইছেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বক্তব্য শুভেন্দু অধিকারী রেখেছে। এবং সেই দিক থেকে আপনারা বুঝতেই পাচ্ছেন যে শুভেন্দু অধিকারীর সম্বন্ধে এত চর্চা। শুভেন্দু অধিকারী কিন্তু অবশ্যই প্রথম দাবিদার হতে চলেছেন রাজ্য সভাপতি বিজেপির হওয়ার, কিন্তু সেই ক্ষেত্রে বর্তমানে কয়েকদিন আগেই এসেছিল আরএসএস এবং আরএসএস প্রধান কিন্তু মোহন ভাগবত শহর থেকে ঘুরে গেছেন, সিনারিওটা অনেকটাই বদলেছে। তাই জন্য আরএসএস থেকে কোনো নাম কিন্তু এসেছে এবং সেই নাম কিন্তু অবশ্যই একটা দাবিদার হিসেবে থাকছে, যেটা নিয়ে পর্যালোচনা করছেন কেন্দ্রীয় নেতৃত্ব। আরএসএস প্রধান মোহন ভাগবত কিন্তু কোনোভাবেই চাইছেন না যে 2025 সালে হঠাৎ করে এসে একজন বাইরের প্রার্থী অর্থাৎ বাইরের থেকে আসা বিজেপিতে আসা মানুষ কোনোভাবেই তিনি একদম গেম চেঞ্জার হয়ে যাবেন কিংবা সংগঠনটাকে তার হাতে তুলে দিতে হবে, তাহলে বিরোধীরা কি কিংবা শাসক দল বর্তমানে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সেটা নিয়ে কটাক্ষ করতে ছাড়বে? এই প্রশ্নটা কিন্তু উঠছে। শুভেন্দু অধিকারীর নাম যতবার রাজ্য সভাপতি হিসেবে আসছে এবং অন্য জায়গায় আমরা যখন দেখতে পাচ্ছি যে তাহলে কার নাম প্রস্তাব করছে আরএসএস, অবশ্যই আরএসএস এর ঘরের ছেলে দিলীপ ঘোষের নাম উঠে আসছে। তিনি আগেও সফলভাবে রাজ্য রাজনীতিতে বিজেপিকে সামলিয়েছেন এবং 2019 থেকে 21 এই যে সময়ে দুটো ভোট হয়েছিল, দুটো ভোটেই কিন্তু দিলীপ ঘোষের একদম ভালো পারফরমেন্স ছিল এবং তিনি যেহেতু আরএসএস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন, তাই জন্য দিলীপ ঘোষ কিন্তু অবশ্যই রাজ্য বিজেপির সভাপতি হিসেবে একজন দাবিদার হিসেবে উঠে আসছেন। এবং মোহন ভাগবত রাজ্য রাজনীতি থেকে যখন একদম আবহাওয়াটা বুঝে গিয়েছেন, 10 দিন ধরে তিনি রাজ্যে ছিলেন, তার পরবর্তীতে ফিরে গিয়ে কিন্তু রাজ্যের সম্বন্ধে তিনি কিন্তু বৈঠক করবেন কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বের সঙ্গে এবং তারা কিন্তু রীতিমতন যে খবর উঠে আসছে যে আরএসএস পন্থী একজন মানুষকেই চাইছেন রাজ্য বিজেপির সভাপতি হওয়ার ক্ষেত্রে এবং সেই ক্ষেত্রে কিন্তু একমাত্র দিলীপ ঘোষের নাম উঠে আসছে। তার কারণ আগেও আপনাদেরকে বলেছি দিলীপ ঘোষ বর্তমানে সাংসদ কিংবা বিধায়ক কোনো পদেই নেই, তাই সম্পূর্ণ কনসেন্ট্রেশন দিয়ে দিলীপ ঘোষ সংগঠনটাকে সামলাতে পারবেন। সুতরাং বুঝতেই পারছেন যে এই মুহূর্তে একটা টাফ ফাইট। শুভেন্দু অধিকারীর নাম অবশ্যই উঠে আসছে। শুভেন্দু অধিকারীকে বহু মানুষ চাইছেন, নিচুতলার বিজেপি কর্মীরা অবশ্যই চাইছেন শুভেন্দু অধিকারীকে এবং বহু বিজেপি নেতাও কিন্তু চাইছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইটা হোক। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব কি চাইছে সেটার উপর কিন্তু শেষ পর্যন্ত ডিপেন্ড করছে যে রাজ্য বিজেপির সভাপতি কে নিযুক্ত হতে চলেছেন, যিনি গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারেন। নতুন কোনো মুখ নাকি শুভেন্দু অধিকারীর ওপরই ভরসা রাখবে রাজ্য বিজেপি আমরা জানি না। অবশ্যই তাকিয়ে থাকবো আমরা সেদিকে। এই সপ্তাহের মধ্যেই একটা ডিসিশন আমাদের সামনে উঠে আসবে তেমন একটা সম্ভাবনা, কিন্তু বিজেপির রাজ্য সভাপতির যে দাবিদার কিংবা বিজেপির রাজ্য কমিটি যারা তৈরি করবে রাজ্য সভাপতিকে ভোটাভুটির মাধ্যমে বিজেপি গণতান্ত্রিক পদ্ধতিতে এই কাজ করবে বলেই আমাদের কাছে খবর। এই দুটো নামই উঠে আসছে এবং আমাদের যা সূত্র মারফত খবর শুভেন্দু অধিকারীকে কিন্তু বেশিরভাগ লোক চাইছেন বিজেপির যারা বর্তমানে কার্যকর্তা রয়েছেন তারা কিন্তু শুভেন্দু অধিকারীকেই চাইছেন। এবং অন্যদিকে শুভেন্দু অধিকারীকে নিয়ে যখন একটা মেলাইন করার চেষ্টা আমরা দেখলাম কিংবা কোনোভাবে একটা বেকায়দায় ফেলার চেষ্টা জগন্নাথ চট্টোপাধ্যায়ের পোস্টের মাধ্যমে কিন্তু আমরা সেটা স্পষ্ট একটা ইঙ্গিত পেয়েছি যে একটা দিক কিংবা একটা অংশ শুভেন্দু অধিকারীর বিপক্ষেও কাজ করছে। সুতরাং অবশ্যই রাজ্যরা বিজেপির মধ্যে কিন্তু একটা ফাটল আছে, রাজ্য বিজেপির মধ্যে কিন্তু একটা সমন্বয়ের অভাব আছে। কিন্তু শুভেন্দু অধিকারী নাকি আরএসএস পন্থী দিলীপ ঘোষ, কার নাম উঠে আসবে শেষ পর্যন্ত, কে সিংহাসনে বসবেন রাজ্য বিজেপির সভাপতি, সেদিকে আমরা অবশ্যই তাকিয়ে থাকবো। দেখতে এখন টক টু বাংলা, ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।